Last day, we are speaking হরে কৃষ্ণ। তো শেষের দিনকে আমরা আলোচনা করছিলাম for the 11 second chapter, দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোক। আমরা কেবলমাত্র সেটি অধ্যায় করেছিলাম। second chapter, 11th verse. দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোক। In fact, there was never Arjuna, you grieve over those who should not be grieved for, and yet speak like the learned wise men, and not who do not sorrow over the dead or the living. We are marking. তুমি কি এটি দাগিয়ে রেখেছো পেন দিয়ে? So, we have finished this sloka. তো আমাদের এই শ্লোকটি শেষ করতে হবে এবং পরবর্তী শ্লোক হচ্ছে এর অনুবাদ কি? There was never a time when I was not, or when you were being were not. Or in the fact that এমন কোনো সময় ছিল না যখন আমি ছিলাম না, এবং এই রাজা এরা না, এরকম কোনো সময় ছিলই না। Krishna is trying to তো এখন শ্রীকৃষ্ণ Arjuna অর্জুনকে that death does not take place. বোঝানোর চেষ্টা করছেন যে মৃত্যু He says clearly that myself and the Supreme God, Krishna, yourself, এটি সবসময় হয় না। আমি শ্রীকৃষ্ণ এবং তুমি all the other kings, এবং অন্যান্য যত সমস্ত রাজারা রয়েছে এবং যোদ্ধারা, who are assembled in this great battle. তো আমরা সবাই এখানে একত্রিত হয়েছি It's not এই that যুদ্ধক্ষেত্রে। in the past we এর were অর্থ not এই in নয় যে অতীতে আমরা ছিলাম না, and in the present we are now face to face. এবং and বর্তমানে this and আমরা this. একে অপরের সম্মুখীনে রয়েছি, And in the future এবং we shall also exist in the same. ভবিষ্যতেও আমরা থাকবো একই রকম ভাবে, In একই this, অর্থে just like I am an individual. আলাদা আলাদা ব্যক্তি সত্তা নিয়ে। আমি একজন আলাদা ব্যক্তিত্ব, তুমি একজন আলাদা ব্যক্তিত্ব, সে একজন আলাদা ব্যক্তিত্ব। So I, you, he, or they. আমি, তুমি, সে অথবা First person, অন্য second ব্যক্তি, person, and the third person. প্রথম ব্যক্তি, দ্বিতীয় So that ব্যক্তি অথবা তৃতীয় ব্যক্তি। individuality তো continues. এই আলাদা আলাদা ব্যক্তিত্ব নিত্য। Individuality of every living being. তো আলাদা আলাদা ব্যক্তি সত্তা এটা প্রত্যেকটা জীবেরই বিষয়। In the actual field also, we see that তো আসল we have ক্ষেত্রে, got different opinions. ক্ষেত্র বিশেষে আমরা দেখতে পারি যে বিভিন্ন বিভিন্ন মতের পার্থক্য থাকতে পারে। Because we have got an individual. কারণ আমি একটা কিছু ভাবতে পারি, তুমি একটা কিছু ভাবতে পারো, তুমি তাতে মত পোষণ নাও করতে পারো। By another gentleman. তো একই রকম ভাবে তোমার কথা অন্য আরেকজন ভদ্রলোক সে রাজি হতে পারে। Individual. তো প্রত্যেকেরই আলাদা আলাদা ব্যক্তিসত্তা রয়েছে, সেটা হচ্ছে বিষয়। Not that. এই নয় That just like there is a class of philosophers, কোনো ধরনের দার্শনিকের লোকেরা রয়েছে এবং তারা বলছে the soul is a homogeneous one entity, and after the destruction, after the annihilation of this body, the soul as a substance will mix up. তো কোনো কোনো দার্শনিক তারা মনে করে যে এই আত্মাটি দেহত্যাগ করার পর এটা মিশে যাবে এবং সব একত্রিত হয়ে যাবে দেহের Just সাথে। like water যেরকম ভাবে জল, you keep in different pots. যদি এটি তুমি বিভিন্ন ধরনের পাত্রতে রাখো, In different pots you keep water. বিভিন্ন বিভিন্ন পাত্র তুমি যদি So the জলকে water রাখো, takes the shape of the pot.
তাহলে সেই জলটা সেই পাত্রের আকার ধারণ করবে। গোল পাত্রে তুমি যদি জল রাখো তাহলে সেটি গোল আকার হয়ে যাবে। Similarly, there are thousands of তা একই রকম ভাবে millions of water forms. হাজার লক্ষ জলের পাত্র রয়েছে Suppose all the waters are mixed up এবং সমস্ত জল একসাথে যদি মিশে যায় and there is no distinction, just like they were in the pots. So their theory is তো তাহলে কিছুই বোঝা যাবে না, সবই তো এক হয়ে যাচ্ছে। a soul is তো তাদের দর্শন হচ্ছে এটাই, যখন এই আত্মাটি মুক্ত হয়ে যাবে then that it mixes up with the super soul. তাহলে সে পরমাত্মার সাথে মিশে যাবে। Like একই রকম ভাবে a drop of water একটি taken জলের from বিন্দু the sea water তাকে একটু সমুদ্রের and again থেকে নেওয়া put হলো into the sea. এবং আবার তাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো, তাহলে সেটি মিশে যাচ্ছে এবং সে তার ব্যক্তিত্ব হারিয়ে ফেলছে। That is one theory. তো এটা হচ্ছে একটা দর্শন। But কিন্তু here Lord Krishna says এখানে শ্রীকৃষ্ণ বলছেন that myself, আমি, yourself, তুমি and all others who এবং have come here, অন্যান্য যারাই এখানে এসেছে and about 60 millions of people সেখানে প্রায় attended in that fight. 60 লক্ষ মতো ব্যক্তিত্বরা একত্রিত হয়েছিল যুদ্ধক্ষেত্রে। India, there was, of course, that was also great সরি, world 6 কোটি মতো war. লোক একত্রিত হয়েছিল সেই যুদ্ধক্ষেত্রে। We had experience. এটা কোনো সাধারণ ছোট যুদ্ধ ছিল না। ভারতবর্ষে অবশ্যই বিশ্বযুদ্ধ, India, the First World War, none of you had seen. যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল অবশ্যই তোমরা কেউই সেটা দেখোনি, কারণ তোমরা সবাই এখন যুবক। সেই সময় অবশ্যই তোমরা শিশু ছিলে। যখন প্রথম বিশ্বযুদ্ধ ঘোষিত হয়েছিল তখন আমরা যুবক ছিলাম। স্কুল যাওয়ার আমার বয়স তখন 14 বছর বয়স ছিল। 1914 যখন জার্মানির সাথে বেলজিয়ামের যুদ্ধ ঘোষণা হলো, তো সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সালে এবং সেটা হয়েছিল জার্মান এবং ইংরেজদের সাথে। যদিও এটাও হচ্ছে বিশ্বযুদ্ধ, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, কারণ সমস্ত রাজারা এই বিশ্বের তারা একত্রিত হয়েছিল হয় এই পক্ষ বা অন্য পক্ষের হয়ে। তো সেটা হচ্ছে অনেক বড় বড় রাজারাদের একত্রীকরণের সংঘ ছিল এবং শ্রীকৃষ্ণ বলছেন আমি অথবা তুমি অথবা যারা এখানে একত্রিত হয়েছে তারা প্রত্যেকেই হচ্ছে আলাদা আলাদা ব্যক্তিত্ব। তারা অতীতেও আলাদা ব্যক্তিত্ব ছিল, তারা বর্তমানেও আলাদা ব্যক্তিত্ব এবং তারা ভবিষ্যতেও আলাদা ব্যক্তিত্ব থাকবে যখন এই দেহটি ত্যাগ হয়ে যাবে তারপরেও। এখন তুমি কিভাবে বিষয়টিকে বুঝবা? এখানে দুটি দর্শন রয়েছে। মুক্তি লাভের পর সমস্ত জীবাত্মারা তারা এক হয়ে যাবে, যেই রকম ভাবে জলকে সমুদ্রের মধ্যে ঢেলে দিলে জলের এক বিন্দুকে সমুদ্রের মধ্যে ঢেলে দিলে যেরকম সব একত্রিত হয়ে যায়। কিন্তু আবার শ্রীকৃষ্ণ বলছেন যে না, তারা তাদের ব্যক্তিসত্তা আলাদা থাকে, তারা একত্রিত হয় না। তো যাক, ধরা যাক এখন আমরা প্রত্যেকে অজ্ঞানতার মধ্যে রয়েছি, কিন্তু আমাদের একটি নির্দিষ্ট সত্তা রয়েছে। যেরকম ভাবে তোমরা প্রত্যেকেই তোমাদের প্রত্যেকের ইতিহাস সম্বন্ধে কিছু জ্ঞান রয়েছে
ইতিহাস মানে হচ্ছে You অতীত। are now 30 years old, 35 years এখন old. তোমরা হচ্ছে 30 বা 35 বছরের বয়স 200 তোমাদের। years before, the 200 বছর history, আগের ইতিহাসে তোমরা অধ্যয়ন করতে পারবা। you find that তোমরা all খুঁজে পাবা people যে were প্রত্যেকটা ব্যক্তি তো তারাই আলাদা আলাদা। individuals. And at the present, এখন you are বর্তমানে experiencing তোমরা that all অনুভব individuals, করছো they are all living entities, যে প্রত্যেকটা either ব্যক্তিত্বরাই human আলাদা beings আলাদা। or animals or সেটা birds. হয় মনুষ্য জাতি হোক অথবা পশু অথবা পাখি, যাদেরকেই তোমরা দেখবে না কেন তারা প্রত্যেকেই হচ্ছে কিনা আলাদা ব্যক্তিসত্তা। Then why should you not believe that in future they will তাহলে তুমি কেন বিশ্বাস করবা না যে ভবিষ্যতেও তারা হচ্ছে কিনা আলাদা আলাদা ব্যক্তিত্বই থাকবে? in the past they were individuals. যদি অতীতে তারা আলাদা ব্যক্তিত্ব থাকে, বর্তমানে যদি তারা আলাদা ব্যক্তিত্ব থাকে, And why not in future তাহলে they will remain ভবিষ্যতে কেন তারা এরকম আলাদা ব্যক্তিত্ব থাকবে না? naturally concluded এটা খুব সাধারণভাবে বোঝা যাচ্ছে they will continue to be individuals. যে তারা আলাদা ব্যক্তিসত্তা বজায় রাখবে। Have any sufficient knowledge that যদি either of these two আমাদের theories এই সাধারণ জ্ঞানটিও না থাকে এবং আমরা যদি এই দুটিকে that by একত্রিত our করে ফেলি, own small reasoning we can understand কিন্তু that in the আমাদের এই future ক্ষুদ্র history বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা we বুঝতে have পারবো information that there যে were অতীতের individuals. ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে অতীতেও এরকম হচ্ছে কিনা আলাদা আলাদা ব্যক্তিত্বরা ছিল। At the present moment also we are বর্তমানেও seeing that আমরা there are দেখছি individuals. যে আলাদা আলাদা So ব্যক্তিত্বরা why not রয়েছে, in the future? তাহলে ভবিষ্যতে How কেন is it নয়? that in the future they will mix up, become one homogeneous? ভবিষ্যতে কি করে তারা সবাই একত্রিত হয়ে যাবে? It is quite reasonable. এটা অনেকটা And যুক্তিযুক্ত। this conclusion is like this. এবং এই সিদ্ধান্ত হচ্ছে এইরকম যে In 200 years before, in the 200 month বছর of আগে March, মার্চ মাসে the climatic position was like আবহাওয়া যে এরকম ছিল, and in 1966 এবং we এখন find in 1966 March, সালের the climatic position মার্চ is মাসেও exactly the same. আবহাওয়া একই রকম পরিবেশের। And in future, এবং naturally, I ভবিষ্যতে conclude that in future, in March, the same climatic মার্চ conditions মাসটা will be এই there. একই রকম থাকবে এখন বর্তমানে আবহাওয়া যেরকম। In astronomy also, if you find that in March, in such and such days, the sun rising is like this. এবং জ্যোতিষশাস্ত্রেও তুমি দেখতে পারবা যে এইরকম ভাবে মার্চ মাসে সূর্য এরকম এরকম সময় উদিত হয়েছিল এবং বর্তমানেও সূর্য এইরকম এরকম সময় উদিত হচ্ছে মার্চ মাসে। March 1966, we see the same exact time. এবং 1966 যে বর্তমানেও একই হচ্ছে। Calculation of astronomy is made like that. এবং সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র এরকমভাবে তৈরি হয়েছে Astronomical chart. যে তারা 100 বছরের জ্যোতিষশাস্ত্র তাদের And then the past it was তৈরি like করা this. রয়েছে। At the present, অতীত it is like this. So অতীত এরকম ছিল, naturally, বর্তমানে in এরকম, future it will be like এবং ভবিষ্যতে অবশ্যই এরকমই হবে। just like you are speaking of the imminent spring time. যেরকম ভাবে তোমরা এখন হচ্ছে কিনা বসন্তকাল সম্বন্ধে আলোচনা করছো যে এই বসন্তকাল এটা কত সুন্দর, কারণ তোমাদের অতীতের অভিজ্ঞতা রয়েছে। এটা কোনো মনোধর্মী বিষয় না, তোমাদের অভিজ্ঞতা রয়েছে যার কারণে এটি ঘটছে। এটি একটি আলাদা বিষয়। তো জিনিসপত্র বুঝতে হবে যেরকম ভাবে যে কারণ সেই অনুযায়ী। তো কিন্তু এরকমও জিনিসপত্র রয়েছে এটা আমাদের চিন্তাধারার অতীত। যেরকম জিনিস রয়েছে সেটা হচ্ছে ভগবান। ভগবানের অস্তিত্ব অবশ্যই আমাদের বিচারে আমরা এটিকে সাধারণভাবে দেখতে পারি। অবশ্যই যেরকম সমস্ত কিছু যদি একজন সৃষ্টিকর্তা থাকে, যেরকম এই যে টেপ রেকর্ডারটা আমাদের কাছে আসার আগে যে অবশ্যই এটি কোনো কেউ না কেউ তৈরি করেছে, এই টাইপ রেকর্ডটা কেউ তৈরি করেছে। যেরকমভাবে পিতা তৈরি করেছে, যেরকমভাবে আমাকে তৈরি করেছে আমার পিতা তৈরি হয়েছে তার পিতার দ্বারা। তো একই রকমভাবে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে সম্পূর্ণ যে সৃষ্টিতত্ত্ব, এই জড়জগতের সৃষ্টি
অবশ্যই তার পিছনে একজন সৃষ্টিকর্তা রয়েছে। তুমি বুঝতে পারছো? এটা হচ্ছে খুব সাধারণ জ্ঞান, Not very hard to understand. এটা বোঝা খুব একটা কঠিন নয়। But at the same time, কিন্তু একই there সময়ে are things which are beyond our experience, যে সমস্ত জিনিসপত্র আমাদের অভিজ্ঞতার beyond our অনেক অতীত, reasoning, beyond our যেটা আমাদের চিন্তাধারার আলোচনার বিষয়ের বাইরে, সেই জিনিসগুলোকে বলা হয় অচিন্ত। Achinta means inconceivable. অচিন্ত মানে হচ্ছে অবর্ণনীয়। Now, how to understand এখন কিভাবে that বুঝবো it is beyond our conception? যে কোন জিনিসগুলো আমাদের চিন্তাধারার ঊর্ধ্বে? The scriptures says like শাস্ত্র এরকম ভাবে বলছে, Achinta khulu je bhava natastakena jujay. Anything যে কোনো which is কিছু beyond our conception, যেটা beyond আমাদের our reasoning power, চিন্তাধারার বাইরে, beyond our approach of the material senses, যেটা আমাদের জড় ইন্দ্রিয়ের বাইরে, ধারণার বাইরে, আমাদের চেষ্টা করা উচিত নয় simply by argument. সেই জিনিসটাকে বোঝার জন্য কেবলমাত্র তর্ক বিতর্ক করা। So, in the Vedic injunction, তো it is বৈদিক said that শাস্ত্রে tattva apratishyam বলা হচ্ছে by what should be the কি what হচ্ছে, should be our real understanding. কি হওয়া উচিত আমাদের আসল That we cannot বোঝা establish simply by arguments. জিনিস। Tattva apratishyam. আমরা কোনো কিছুই তর্ক বিতর্কের মাধ্যমে স্থাপনা করতে পারি না। If we যদি আমরা consult different scriptures, আলোচনা করি বিভিন্ন শাস্ত্র, তাহলে আমরা খুঁজে পাবো একটি শাস্ত্র একরকম বলছে, অন্য একটি শাস্ত্র অন্য কিছু বলছে। যেরকম ভাবে গাভী হত্যা, এটা উদাহরণ হিসেবে নাও। হিন্দুরা তারা বলে এটা হচ্ছে অধার্মিক, গাভী হত্যা অধার্মিক, কিন্তু মুসলমান তারা বলে যে গাভী হত্যা না, এটা ধর্ম। এখানে কিছু বোঝাপড়া রয়েছে না। এখন আমরা শাস্ত্রে দেখছি যে কোনো কোনো জায়গায় কোনো কোনো শাস্ত্রে বলা হচ্ছে যে গাভী হত্যা অধার্মিক, এবং অন্য আরেকটি শাস্ত্র বলছে যে গাভী হত্যা ধর্মীয়। তো কোনটি আমি গ্রহণ করব? এটা ঠিক নাকি ওটা ঠিক? যার কারণে এটি বলা হচ্ছে যদি তুমি বিভিন্ন শাস্ত্র আলোচনা করো, তাহলে তুমি দেখতে পারবা যে বিভিন্ন ধরনের মতৈক্য সিদ্ধান্ত রয়েছে। তোমার শাস্ত্র তো আমার শাস্ত্র থেকে ভিন্ন হতে পারে। যদি তুমি দার্শনিকদের সাথে আলোচনা করো, তাহলে তুমি দেখবা যে একজন দার্শনিক অন্য আরেকটি দার্শনিকের থেকে আলাদা। একজন বড় দার্শনিক মানে হচ্ছে যে তিনি অন্যান্য দার্শনিকদের মতবাদ খণ্ডন করেছেন এবং নিজের দর্শন স্থাপন করেছেন। এটাই সত্যি, এটাই চলছে। তো তাহলে কিভাবে আমরা বুঝবো যে কোনটি সঠিক পথ, রাস্তা? আমি কেবলমাত্র আমার অপরিপূর্ণ জ্ঞানের দ্বারা কিছু স্থাপন করতে পারি না। আমাকে আমি শাস্ত্র সাথে আলোচনা করে কিছু বুঝতে পারছি না, তাহলে তখন ফিলোসফার বিভিন্ন ধরনের দার্শনিকদের মতো আলাদা রয়েছে, তাহলে আমি কি করে বুঝবো যে কোনটা সত্য? আসল ধার্মিকতা অত্যন্ত গুহ্য, অত্যন্ত গোপনীয়। কিভাবে আমি জানবো সেটা?
the great personality. তা আমাকে as খুব they have সাধারণভাবে taken up, they are দেখতে হবে যে মহান ব্যক্তিত্বরা তারা কি গ্রহণ করেছেন, তাদেরকে আমি ফলো করব, অনুসরণ in করব। your Christian religion. যেরকমভাবে তোমাদের খ্রিস্টান ধর্মে You may not understand all the biblical injections, or you may তুমি not হয়তো have বাইবেলের insight. সমস্ত কিছু জিনিস But বুঝতে if পারবা না, you follow কিন্তু তুমি যদি the ideal life of Lord Jesus Christ, খুব সাধারণভাবে যীশুখ্রিস্টের জীবনকে দেখো, তাহলে তুমি উত্তর similarly, পেয়ে যাবা। the Mohammedan, তা একই রকমভাবে মুসলমান if they follow the ideal life, যদি তারা আদর্শ ধর্ম জীবন পালন দেখে মোহাম্মদের, হজরত মোহাম্মদের, no, they can be this. তাহলে তারা ফল পাবে। Mahajana Jena Gatasa Pantha. Just like in a unknown path in a village. যেরকমভাবে গ্রামের একটি অজানা রাস্তায়, Now in the city, you can know that I যেরকম have come শহরে so far তুমি because জানো it যে is আমি the এখান number থেকে এসেছি and you have got the location and বা ওখানে যাব, কারণ এখানে রাস্তার উপর কিছু না কিছু নাম্বার লেখা থাকে, কিছু ঠিকানা দেয়া থাকে। everything, every place is of the same. যেমন similar দেশের মধ্যে nature, বিভিন্ন the same জায়গায় jungle, the same field, the same grass. ধরো একই রকম জঙ্গলে, You do not know, where I am going. মাঠে এবং ঘাসের মধ্যে, সেখানে তুমি কিভাবে বুঝবা যে তুমি কোথায় যাচ্ছ? আমি কি সমুদ্রে যাচ্ছি? Have you ever traveled in the sea? যে তুমি কি কখনো সমুদ্রের দিকে যাত্রা করেছো? কিন্তু আমি যখন আসছিলাম India. ভারত থেকে, So, everywhere I see a round only, round. আমি of কেবল water. দেখছি কেবল জল জল জল। I do not know which way is the sea is proceeding. আমি বুঝতে পারছি না যে আসলে জাহাজটি কোন দিকে যাচ্ছে, কিন্তু They have got a chart. তাদের কাছে একটি হচ্ছে চার্ট রয়েছে, সেই চার্টটা দেখে তারা বুঝতে পারে যে সময়, সমস্ত কিছু তারা বিবেচনা করে সেটা দেখে। আমি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করছিলাম, তো তিনি বলছিলেন যে আমরা এত মাইল অতিক্রম করে এসেছি, এত মাইল, এইরকমভাবে টিউনেশিয়া, এখন আমরা এই দেশে রয়েছি, এইরকম। তো অনেক জলের পর আমি 10 মাইল অতিক্রম করার পর আমরা বুঝতে পারলাম যে আমরা পৌঁছেছি। তো আসলে এই চার্টটা কি? এই চার্টটা হচ্ছে যে কিছু অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্বরা তারা এটি তৈরি করেছে। ক্যাপ্টেন সেও বলছে যে এই চার্টটা কিছু অভিজ্ঞ ব্যক্তিত্বরা তারা তৈরি করেছে। তো একই রকমভাবে আমরা কোন দিকে যাব না যাব সেটা আমাদের খুঁজে বের করতে হবে, তাদের অনুসরণ করার মাধ্যমে যারা হচ্ছে কিনা মুক্ত আত্মা। তো আমরা শেষের দিনকে আলোচনা করেছিলাম তো গতদিনকে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে একজন বদ্ধ জীবাত্মা এবং মুক্ত জীবাত্মা তাদের সম্বন্ধে বদ্ধ জীবের মধ্যে 4 ধরনের ত্রুটি রয়েছে।